নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা বেরিয়ে পড়েছিলাম এবার ঝাড়খণ্ডের পাহাড় জঙ্গলে ঘেরা শিবগাদি মন্দির এবং ঝর্ণার উদ্দেশ্যে। তো আজকের সেটারই দ্বিতীয় পার্ট। যদি আগের পার্টটা কেউ না দেখে থাকো তো আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। কারণ আসছে শ্রাবণ মাসে অনেকেই যায় শিবের মাথায় জল ঢালতে। তো সেই রাস্তা তোমরা কিভাবে যাবে, কোথা দিয়ে যাবে, সম্পূর্ণ তথ্য দিয়ে দিয়েছে আগের ভিডিওতে। তো সেখানে বাবার পূজা দিয়ে কিছু খাবার খেয়ে, মানে মুড়ি চানাচুর এইসবই খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার মতি ঝর্ণার উদ্দেশ্যে। তো শিবগাদি থেকে মতি ঝর্ণার ডিস্টেন্স 60 থেকে 65 কিলোমিটার। যদি আমাদের মতো কেউ শিবগাদি থেকে মতি ঝর্ণা যেতে চাও তাহলে মতি ঝর্ণা যাওয়ার অনেকটাই আগে রাস্তার উপর যে সব হোটেল পড়বে সেখান থেকে খাবার খেয়ে নিতে পারো, মানে ভাত ডাল যাই হোক। কারণ ওখানে গিয়ে তেমন কোনো বড় হোটেল নেই বা ছোট হোটেলও নেই খাওয়ার মতো। সেখানে ওই মুড়ি ঘুগনি চপ এসবই পাওয়া যায়। তো যদি অসুবিধা হয় তাহলে এখান থেকে খেয়ে যেতে পারো। ফারাক্কা থেকে ডিস্টেন্স পড়বে 70 কিলোমিটার প্রায়। ফারাক্কা থেকে আসতে চাইলে বারোয়ারা থেকে 3 পাহাড়, সেখান থেকে মতি ঝর্ণা। আর যদি কেউ ট্রেনে আসতে চাও তাহলে সবথেকে কাছের স্টেশন মহারাজপুর। তাছাড়া আর একটা স্টেশন পড়ে সাহেবগঞ্জ, সেখান থেকে 12 থেকে 13 কিলোমিটারের মধ্যে পড়ে মতি ঝর্ণা। তো সেখান থেকে কোনো অটো ভাড়া করেও চলে আসতে পারো। কোনো এক ছুটির দিনে একদিনের প্ল্যান করে এরকম কাছাকাছি পাহাড়, ঝর্ণা, জঙ্গলে ঘেরা জায়গাটি ঘুরে আসতেই পারো। আশেপাশে খুব একটা থাকার হোটেলের ব্যবস্থা দেখলাম না, সেজন্য বেশি রাত না করে সন্ধে নামার আগেই ফিরে আসা ভালো। তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম এবার আমরা মতি ঝর্ণায়। তো রাস্তা খারাপ থাকলে বা বৃষ্টি হলে বা লোক সংখ্যা বেশি থাকলে গাড়ি অনেকটা পিছনে দাঁড় করায়, কিন্তু যেহেতু সেই সময় বেশি লোক ছিল না তো আমাদের গাড়িটা একদম ঝর্ণার খুব কাছেই দাঁড় করিয়েছিল। সেখান থেকে মাত্র কিছুটা হাঁটতে হবে, বেশি দূর না। তবে এখানে সিঁড়ি নেই, কিন্তু একটু হলেও উঁচু আছে। তো এই যে যাওয়ার রাস্তায় পাশে সেই দোকানগুলো যেখানে মুড়ি চপ ঘুগনি, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস এগুলো পাওয়া যায়। ঢোকার প্রবেশদ্বার। তো এখানে সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঢোকা যায়। আর এখন টিকিটের ব্যবস্থা করে দিয়েছে, 5 টাকা করে পার পার্সন টিকিট। আমরা 5 টাকা করে টিকিট কেটে আবার ভিতরে ঢুকে পড়েছি। তো আশেপাশে ভালোই জঙ্গল আছে, একটু দেখে শুনে, কারণ পোকামাকড় আছে অনেক। এদিক দিয়ে ছোট ছোট দোকান বসে আছে কসমেটিক্সের, এগুলো মানে সবসময়ই থাকে। আচ্ছা, ভিডিওটা যখন এতক্ষণ ধরে দেখছো তো অবশ্যই একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর যদি কেউ আসার প্ল্যান করে থাকে তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওইদিকে দেখো দূরে বাঘ মামা বসে বসে জঙ্গলটাকে পাহারা দিচ্ছে। দূর থেকে এক ঝলকে মনে হবে যে সত্যি সত্যি। এখানে একটি ছোট্ট পার্ক করে দিয়েছে, বাচ্চাদের বেশ মজার জায়গা একটা। তো সেখানে বাচ্চারা আরামসে খেলতে পারবে। আর পাশ দিয়ে বসার অনেক জায়গাও করা আছে, সেখানে সবাই একটু বসে রেস্টও নিতে পারবে। ব্যাস, এখান থেকে আর কিছুটা গেলেই ঝর্ণা দর্শন পাওয়া যাবে। তবে ঝর্ণার দর্শন রাস্তা থেকে পাওয়া যাচ্ছে। সত্যি বলতে শিবগাদি সেই প্রায় 500টা সিঁড়ি ওঠা নামার পর আর পাগুলো কোনো মতেই চলতে চাইছিল না। এতটুকু রাস্তা, তবুও আর মনে ছিল না যে যাই, শেষ আর হচ্ছে না রাস্তা। যাই হোক, ফাইনালি এসে পৌঁছলাম ঝর্ণার কাছে। কিন্তু ঝর্ণা কোথায়? ঝর্ণার জলই বা কোথায়? জল পড়ছে সামান্যই একদম, মানে উপর থেকে তোমরা দেখতে পাবে একদম সামান্য জল পড়ছে, যেটা 2 ধাপ 3 ধাপ পার করে আসে।
আসলে এই ঝর্ণা বৃষ্টির জলে পুষ্ট। তো যেহেতু এবার বৃষ্টি সেভাবে হয়নি এখনও, সেই জন্য ঝর্ণার জলও পরিমাণটাও কম। এই জল বা এই ঝর্ণা যদি তোমরা দেখতে আসো তাহলে একটা আগস্টের লাস্ট থেকে অক্টোবরের মধ্যে আসলে দেখতে পাবে, কারণ তখন ভরা বর্ষণ থাকবে এবং বর্ষার পরে জলের পরিমাণটা বেড়ে যায়। কিন্তু আমরা অনেকেই আছি ভাবি যে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢেলে একবারে মতি ঝর্ণা ঘুরে আসবো। তো সেই সময় আসলে পরে একটু টাফ হবে ঝর্ণার জল দেখা, কারণ সেই সময় খুব একটা দেখা যায় না। যদি বাই চান্স বৃষ্টি বেশি হয় তাহলে ঝর্ণার জলও দেখা যাবে। আমাদের কিছু করার নেই, কারণ আমরা গিয়েছি এই সময়, তো আমাদের যেটুকু পড়ছে সেটুকু দেখেই সন্তুষ্ট থাকতে হলো। অনেকে এই জলেই নেমে পড়েছে এবং স্নান করছে, এবং পাশেই আছে চেঞ্জিং রুমের ব্যবস্থা, তো সেখানে চেঞ্জও করা যেতে পারে, সমস্যা নেই। তো যেটুকু জল আছে সেখানেই দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম, ভিডিও নিলাম, দিয়ে আবার সেখান থেকে চলে আসলাম। ঝর্ণার প্রভাবটা আরও বেশি থাকলে এখান থেকে জলগুলো যেত আরও সুন্দর লাগতো দেখতে। ওদিকে আসছে বসার জায়গা, সেখানে সিঁড়িতে একটু নিচে নামতে হয়, দিয়ে ওখানে বসতে হয়। এখানেও ঝর্ণার পাশে আছে একটা মন্দির, যেখানে আছে ছোট্ট একটা শিবলিঙ্গ। তো যেমন দেখেছিলাম শিবগাদিতে যে গুহার মধ্যে শিবলিঙ্গ, সেখানে তো মাথা উঁচু করে তাও দাঁড়ানো যাচ্ছিল, কিন্তু এখানে ভিতরটা আরও নিচু, এখানে মানে দাঁড়ানোটাও মুশকিল। তো হয়ে গেল মতি ঝর্ণা ঘোরা। তো এখান থেকে বেরিয়ে ভেবেছিলাম যাবো বিন্দুবাসিনী, কিন্তু গাড়িতে উঠে কিছুটা যাওয়ার পরে এমন বৃষ্টি শুরু হলো আর রাস্তাটাও খারাপ হয়ে গেল, আর ওদিকে অন্ধকার নেমে আসলো, তার জন্য আর ওদিকে যাওয়া হলো না। তো নেক্সট টাইমে আবার যদি কোনো দিন যাই তো অবশ্যই বিন্দুবাসিনীটা ঘুরে আসবো। তাহলে বলো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।